হ্যালো বন্ধুরা, দেখে বলুন তো এটা কি। চলুন আজকে আমরা এক নতুন জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেটা আপনাদের দেখাবো। দৈনন্দিন যুগে আমাদের বিজ্ঞানের সঙ্গে প্রয়োজন হয়, বিজ্ঞানের সঙ্গেই আমাদের জীবনযাত্রা শুরু হয়। এখন বিজ্ঞান ছাড়া মানুষের চলার কোনো উপায় নেই। সকালের ভোর থেকে ঘুম থেকে ওঠা শুরু করে সন্ধ্যেবেলা শুতে যাওয়া পর্যন্ত বিজ্ঞানই আমাদের বর্তমানে ঘটে। সেই বিজ্ঞানের কত উন্নতি এবং বিজ্ঞানের দৈনন্দিন জীবনের যে কারিগরি সৌন্দর্য দেখার জন্য চলে আসলাম আমার খোকাকে নিয়ে এবং আমার ওয়াইফকে নিয়ে সায়েন্স সিটি। এটা হচ্ছে সায়েন্স সিটির বাইরের দৃশ্য। আমরা সায়েন্স সিটির ভিতরে প্রবেশ করবো, তার আগে সাজানো, চারিদিকে ফুলের মালা সাজানো আছে। এখানে আমরা বিজ্ঞানের একটা কারিগরি দেখতে পাচ্ছি, যেটা বিজ্ঞানের অগ্রগতি এবং বিজ্ঞানকে কীভাবে সৌন্দর্য করে বা সুন্দর করে মানুষের সামনে উপস্থাপনা করা যায় তারই একটি প্রতিচ্ছবি হচ্ছে এটা। সবাই ভালো লাগছে। দেখুন বিজ্ঞানকে কীভাবে ব্যবহার করা যায়, এটা একমাত্র কলকাতায় এই সায়েন্স সিটিতে আসলে আপনি এই বিজ্ঞান নিয়ে দেখতে পাবেন, এই বিজ্ঞানের কারিগরিকে দেখতে পাবেন। বিজ্ঞানকে আরও কত সুন্দর করে সাজানো যায় এবং মানুষের সাথে উপস্থাপনা করা যায়, তার জন্য আমরা ভিতরে প্রবেশ করব। হচ্ছে সায়েন্স সিটির ভিতরে, সায়েন্স সিটির ভিতরে উপর দিয়ে আজকে ঘোলাটে সূর্য বেশ মজাদার দেখাচ্ছে। সায়েন্স সিটির আশপাশে যদি আমরা ঘুরে দেখি ভিতরে প্রবেশ করা মাত্র, তাহলে এরকম সৌন্দর্য আপনারা দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন। সৌন্দর্য এবং ফুলে মোড়া এই সায়েন্স সিটিকে বেশ বছর ধরে সাধারণ মানুষের কাছে, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী এবং সেই সঙ্গে ভারতবর্ষের মানুষের কাছে বেশ একটি জনপ্রিয় একটা পর্যটন স্থল। আমরা দেখতে পাচ্ছি সায়েন্স সিটিটা বেশ বড়। উপরে এই জায়গাটায় কোনো কষ্ট বা কোনো পয়সা লাগে না। এখানে বাচ্চাদের নাগরদোল্লা থেকে শুরু করে এই একটা নাগরদোল্লা আছে, আরও ওই দিকটায় যদি খেয়াল করেন ওখানে বিভিন্ন রকম খেলনা বা সামগ্রী আছে, যেখানে বাচ্চাদের এর জন্য কোনো পয়সা লাগে না। বাচ্চারা বড়রা সবাই খেলতে পারে, তার জন্য কোনো পয়সা দেওয়ার প্রয়োজন হয় না। আমরা যে ভিতরে আস্তে আস্তে প্রবেশ করবো এবং ওখানে সায়েন্সের নানা জিনিস দেখবো। চলুন এগিয়ে যাই। আমার ছেলে এক জায়গায় তো দাঁড়িয়ে থাকছিল না, তাই নামিয়ে দিলাম। একটু সায়েন্স সিটির ভিতরে যে পার্ক মতো আছে সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে নিল, চারিদিক দৌড়াদৌড়ি করছিল। তারপরে আমরা একটা তুলে দিলাম, সেখানে ছেলে বেশ অনেকক্ষণ ধরে ঘুরলো এবং মজা পেল। সায়েন্স সিটির ভিতরে অংশে যাওয়ার আগে এই মজাদারগুলো আমরা করলাম। তারপর আমরা চলে গেলাম সায়েন্স সিটির মূল হলের মধ্যে। সেখানে আমি বলছিলাম, যেহেতু সাউন্ডটা ভালো হচ্ছিল না, সেই জন্য আমি আবার এক্সট্রা অডিও লাগিয়েছিলাম। এখানে আমি দেখাচ্ছিলাম যে এর মধ্যে কি কি পাওয়া যায়, কি কি দেখার দৃশ্য আছে, তা বোর্ড টাঙানো আছে সায়েন্স সিটির মেন হলের ওখানে লেখা আছে সেই বোর্ডগুলোই। তারপর আমি দেখছিলাম রাকেশ শর্মাকে, আমার ছেলেকে দেখাচ্ছিলাম রাকেশ শর্মার কারিগরি কথা বলছিলাম, আমার ওয়াইফকে বলছিলাম। তারপর আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করলাম। নানান রকম সায়েন্সের জিনিস, টেকনোলজি বা সায়েন্সের দিয়ে তৈরি নানা রকম জিনিস ওখানে সজ্জিত ছিল এবং সেগুলোকে আমরা বেশ মজাদার ভাবে দেখছিলাম। এবং যেহেতু ওখানে একটা প্রচন্ড ভিড় ছিল, দিনটা ছিল রবিবার, সেখানে ভিড় ছিল এবং আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে ছিলাম এবং দেখছিলাম। এখানে ফোনের এলইডির মতো একটা স্ক্রিন ছিল, সবাই এগোচ্ছিল, আমি একটু করলাম এবং ছেলেকে দেখাচ্ছিলাম এবং বেশ মজা পাচ্ছিল। তারপরে আমরা আস্তে আস্তে একটু এগিয়ে গেলাম। এখানে একটা সিসিটিভির মতো লাগানো ছিল এবং সেটা আপনি সামনে দাঁড়ালেই আপনার দৃশ্যটা ফুটে উঠবে। তারপর বাইরে এসে আমরা কিছুটা ঘুরে নিলাম, আবার চারিদিকে একটু ভিডিও করে দেখছিলাম। তারপরে আমরা আবার চলে গেলাম ভিতরে। সেখানে দেখছিলাম মিররের নানান রকম কারিগরি। আমি এবং আমার ওয়াইফ ভিডিও করছিলাম এবং দেখছিলাম যে মিররকে কত সুন্দর কত ভাবে সাজানো যায়। সামান্য একটু মিরর
দেখে মনে হবে, কিন্তু অসাধারণ। আজকে যেহেতু ওখানে প্রচন্ড ভিড় ছিল, প্রচন্ড লোকজনের চাপ ছিল, তাই আমাদের একটু ধীরে ধীরে ঘুরতে হলো। তারপরে এই বড় হলটা, এটা যারা সায়েন্স সিটি গিয়েছেন, কলকাতা সায়েন্স সিটি, তারা জানেন এখানে সুন্দর করে প্রকৃতি বা গাছপালাকে সায়েন্সের মাধ্যমে কিভাবে টিকিয়ে রাখা যায় ঘরের মধ্যে এবং তাকে বাঁচিয়ে রাখা যায়, সেগুলো ছিল। তারপর আমরা আস্তে আস্তে আরো ভিতরে প্রবেশ করলাম এবং আমরা সেই উপর থেকে নামতে শুরু করলাম। জানেন সবাই লিফট করে উঠতে হয় তাকে। তারপরে আস্তে আস্তে নামছিলাম আর দেখছিলাম যে নানান রকম কারিগরি দেওয়ালে সাজানো আছে, সেগুলো দেখছিলাম। আমরা মাছের ভিডিও করেছিলাম একটা, কিন্তু সেটা বড়, আপনাদের একদিন দেখাবো। এখানে আয়নার বিভিন্ন কারিগরি দেখছিলাম এবং বিভিন্ন রকম ভাবে সাজানো, যেগুলো কি বেশ আনন্দদায়ক এবং হয়। আমরা উপর থেকে নিচে ভিডিও করছিলাম, অনেকটা নিচে। এখানে টেকনোলজিকে কিভাবে ব্যবহার করা যায়, কোনটা আলো জ্বলবে কোনটা জ্বলবে না। তারপরে এখানে বলের একটা আছে, যেহেতু বাচ্চারা করছিল ওটার একটা সঠিক নিয়ম আছে, করেনি। তারপর আমার ছেলে একটু বাইরে এসে একটু ঘোরাঘুরি করে নিল, কাঁদছিল। তারপর বাইরে আবার একটু কিছুক্ষণ নাগরদোলা ছিল। আমরা বেশিক্ষণ ভিতরে থাকছিলাম না, কারণ বেশি লোকের জাম ছিল, তো সেই জন্য আমরা আবার একবার বাইরে একবার ভিতরে করছিলাম এবং বেশ মজা হয়েছে। সন্ধ্যেবেলা একটা ভীষণ গান হচ্ছিল, আপনারা সাউন্ডটা শুনে দেখুন। মিউজিকের সঙ্গে এই প্রদর্শনীও বেশ মজাদার লাগছিল। এটা ঠিক সন্ধ্যার কাছাকাছি সায়েন্স সিটির মধ্যে হয়ে থাকে। ওদের যে মিউজিকটা আছে সেই জন্য কাটলাম না। তারপর আমার ছেলে আবার একটু পায়চারি করে নিল এবং যে ফুল গাছগুলো আছে, ফুলের প্রতি একটু আকর্ষণ আছে, সেই জন্য ফুল গাছগুলো করছিল। তারপর বেশিক্ষণ থাকলাম না, আমরা চলে আসলাম, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। আপনারা সবাই আসবেন, আমাদের সঙ্গে থাকবেন। বাই বাই। বাই বাই।